আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই জুম্মা মোবারক। শুক্রবার আসলে কেন যেন মনের মধ্যে একটা আনন্দ বিরাজ করে। ভালো ভালো রান্না করতে হয়, ভালো কাপড়-চোপড় পরতে হয়, সবাইকে নিয়ে একটু বেরোতে হয়, ঘোরাফেরা করলেও ভালো লাগে, ভালো ভালো রান্না করে খেলেও কিন্তু ভালো লাগে। কুরবানি ঈদ যেহেতু সামনে তার জন্য গরুর গোশত রান্না করলাম না। কারণ গরুর গোশত এখন খাইলে পরে তাহলে ঈদের আনন্দটা থাকবে না। তার জন্য কক মুরগি রান্না করতে বসে গেলাম। ১ মাস আগ থেকে গরুর মাংস খাওয়া বাদ দিয়ে দিছি। কারণ সামনে কোরবানি ঈদ, গরুর মাংস রান্না করব, তারপরে খাবো। এই অপেক্ষায় কিন্তু আসলে দিন প্রহর গুনছি। শুধু ঈদের আনন্দটাই উপভোগ করার জন্য অপেক্ষা করছি। তাই আজকে শুক্রবারে গরুর মাংসর চেয়ে মুরগির মাংসটাকে প্রাধান্য দিচ্ছি বেশি। আশা করতেছি রান্নাটা খুব ভালো হবে, মজা করে খেতে পারবো। তবে যারা যারা আমার রান্নাটা দেখবেন তারাও কিন্তু আমাকে বলে দিবেন রান্নাটা কেমন হয়েছে। আমার রান্না তো আমার কাছে ভালোই লাগবে, তবে আপনারা যদি আরেকটু ভালো বলেন তাহলে না আরও ভালো লাগে। মাংসের যত মশলা ছিল সব মশলার সাথে আবার কাঁচামরিচ আদা ছেঁচা করে দিয়ে দিলাম। তাই এখন আমি মশলাগুলো ভালোভাবে আগে কষিয়ে নেব। রান্নার আগে অবশ্যই সব মশলা একসাথে মিক্স করে যদি ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে রান্নাটা আশা করি ভালোই হয়। কোরবানি ঈদ সামনে দেখে না মুরগির দামও বেড়ে গেছে। এটা কেমন নিয়ম রে ভাই! খালি ঈদ সামনে আসলেই সব কিছুর দাম বাড়তেই থাকে। গরিবে আসলে এদিকে গেল জ্বালা, ওইদিকে গেল জ্বালা। এখন সময়ের যে পরিস্থিতি, কয়জনেই বা কোরবানি দিতে পারে, একটু যে মুরগির মাংস রান্না করে খাবো বা ঘরে রাখবো সে উপায়ও নাই। দামের জন্য যে কোনো মুরগি আনতে যান, কক মুরগি বা ব্রয়লার মুরগি, দুটোটারই দাম বাড়তি হয়ে গেছে। তো আজকে কক মুরগির তরকারির সাথে কিন্তু সাদা পোলাও চলবে। আমি সাদা পোলাওটা হয়তো রান্নাটা আপনাদের কাছে শেয়ার করলাম না। আমি রান্না করে নিয়েছি আগেই। ভিডিও লং হয়ে যাবে, আপনারা দেখবেন না, স্কিপ করে যাবেন, এটা জানি। লং ভিডিও তো কেউ দেখতে চায় না। কিন্তু ফেসবুকের গাইডলাইন্সে যা আছে, তো মাঝে মধ্যে যেহেতু রান্নার কাজ নিয়ে আমি শুরু করছি আইডি, সেই ক্ষেত্রে আমার কিন্তু দিতেই হয়। ইভেন যারা কাজ করেন সবারই কিন্তু কম বেশ লং ভিডিও দিতে হয়। তো সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরবানি ঈদ সামনে, সাবধানে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আমার রান্নাটা মনোযোগ সহকারে দেখছেন তার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা সবাই একে অপরের পাশে থাকবো, মনোযোগ সহকারে কাজ করব ইনশাল্লাহ। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।